আমি ধরে নিলাম যে সেনাপ্রধান বা ফখরুল সাহেবের যে বক্তব্য বা উনি আজকে যেটি বলেছেন যে এটি লজ্জাস্কর বা এটি আমাদের জন্য অপমানজনক, তাহলে তো ফখরুল সাহেবের এই দলটি করাই উচিত না। উনি যে আজকে বিএনপি করছেন, ওনার প্রতিষ্ঠাতা তো জেনারেল আজিজ হচ্ছে আরো বেশি ভয়ঙ্কর অপরাধ করে দেশ দখল করে ক্ষমতা নিয়ে উনি দল গঠন করেছেন। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে যে রাজনৈতিক যে শিষ্টাচার, যে নিজের গায়ে যে থুতুটা পড়ে গেল, সেটি কি ফখরুল সাহেব খেয়াল করলেন? ফারুক হাসানও কিন্তু মুখস্থ বিদ্যার মতো উনি কিন্তু বলে গেলেন। আমি তো বলছি ফারুককে যে উনি আমাকে দেখার যে ডিজি ডিজি যে কথাটি বলেছেন, যে সেনাপ্রধান যে কথাটি দুটি উনি চ্যালেঞ্জ করেছেন, সেটির একটি ডকুমেন্টস ফারুক সাহেব এই মিডিয়ার মাধ্যমে উনি বললেন যে লাইভে আমি বলছি, উনি লাইভে এসে দেখাক যে দিস ইজ দ্য ডকুমেন্টস, এই যে ওনার সিগনেচার, উনি এটি করেছেন বা ওনার ভাই করেছেন বা উনি এটাতে ছিলেন। এটি স্যাংশন না। আমি বারবারই আপনাকে বলি দিস ইজ নট আ স্যাংশন। নো, এটি স্যাংশন না, ইনভানশন, ভিসা ইনভানশন। ওনার ভিসা বাতিল করে নাই। নো, ওনার ভিসা বাতিল করে নাই। আপনি দেখেন, নো ভিসা ইনভানশন। ওনার কাছে এমবার্ক দিয়েছে, ভিসা ইমবার্ক করেছে। আমি দুটো জিনিস বলি। সেটা হচ্ছে যে আমার কাছে এই বিষয়টি পুরোটাই আমেরিকান একটি রাজনৈতিক ইস্যু হিসাবে প্রতীয়মান হয়েছে। যে এটি আমেরিকার কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এই সাবকন্টিনেন্টকে ঘিরে, যদি আমি এই 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 অঞ্চলটাকে যদি আমি দেখি, দক্ষিণ এশিয়াতে যদি আমি দেখি, সেটির বহিঃপ্রকাশ হলো এই রাজনীতির ইস্যু। তবে আমার কাছে মনে হয়েছে যে বিষয়টি আরো গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত। কারণটা হলো যে জনাব আজিজ সাহেব কিন্তু গতকালকেই 20 তারিখ রাতে এটি যখন হয়েছে, এবং এটি কিন্তু আমরা একটু অন্যভাবে বলার চেষ্টা করছি। সাইফুর ভাই, আপনি জানেন যে প্রতিটা রাষ্ট্রেরই এবং কি বাংলাদেশেরও, মানে প্রতিটা রাষ্ট্রেরই যেটিকে বলা হয় হলো আমাদের বর্ডার সিকিউরিটি ল, এটি প্রত্যেক রাষ্ট্রেরই আছে। যে কোনো ব্যক্তিকে, বৈধ ভিসাধারীকেও আপনি ল্যান্ড করার পরেও আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে নাও দিতে পারে। এটি হলো প্রতিটি রাষ্ট্রের তার বর্ডার সিকিউরিটি আইনের একটি বিষয়। এখন যেটি হয়েছেন যে সাবেক সেনাপ্রধানের নামে যে দুটো ইলিগেশন নিয়ে এসেছেন, এবং এই দুটি ইলিগেশনের ব্যাপারে এর আগে আল জাজিরাতে যে রিপোর্টটি হয়েছিল, অল অফ দ্য মিনিস্টার্স ম্যানস, আমরা জানি সেখানকার ধারাবাহিকতা এবং জি, আমরা আজিজ সাহেব কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। উনি ব্যাখ্যা দিয়েছেন এবং উনি বলেছেন যে উনি চ্যালেঞ্জও কিন্তু করেছেন যে আমার বিরুদ্ধে, এবং ফারুক হাসানও যে কথাটি উপস্থাপন করলেন, আমার কাছে মনে হয় যে ফারুক সাহেবকে যদি আমি এখন বলি যে উনি কি কোনো ইভিডেন্স দিতে পারবেন যে ওনার দুর্নীতি, ওনার যে কাগজপত্র উনি কেনাকাটার সময় সম্পৃক্ত ছিলেন, সেগুলো কি উনি দেখাতে পারবেন? এটি আজিজ সাহেবও কালকে কিন্তু মিডিয়ার সামনে লাইভ উনি যখন ছিলেন একটি চ্যানেলে, পরবর্তী সময় আরো কোনো কিছু চ্যানেল এটি প্রকাশ করেছে, উনি কিন্তু সাগর ভাই একদম চ্যালেঞ্জ করেছেন, ওপেন চ্যালেঞ্জ করেছেন। আমার কাছে যেটি মনে হয়েছে, এটি হলো কিরকম অবস্থা জানেন? এটি হলো না, চ্যালেঞ্জ তো আমাদের সাবেক আইজিপিও করেছেন। তার চ্যালেঞ্জ এই পর্যন্ত কেউ গ্রহণ করেনি, সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেই আমি চ্যালেঞ্জটাকে এটাই বলছি। করেনি। তাহলে সরকারের আমি কোনো ধরনের কর্তৃপক্ষ, দুদকও এ ব্যাপারে এগিয়ে আসেনি, এবং দুদক যতটুকু শুনেছি সেটাকে গ্রহণ করেছে, কিন্তু কোনো ধরনের চ্যালেঞ্জের জবাব দেওয়া হয়নি। মানে সরকার তো নীরব। আর না, সরকার নীরব কেন হবে? যাদেরকে আমার যাদেরকে আমি আমি স্যাংশন করা হয়েছে এরা কিন্তু ভাই, সরকারের নিযুক্ত কেউ নয়, এরা রাষ্ট্রের বড় সম্পদ, হ্যাঁ, সেখানে তো রাষ্ট্রীয় আপনিও বড় আছেন। দায়িত্ব তবে রয়েছে। দেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে। আচ্ছা, আমি বললাম, আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিই বা প্রশ্ন রাখি। সাবেক আইজিবির, আমি বেনজির সাহেবের নাম ধরেই বলছি, ওনার যে রিপোর্টটি এসেছেন, কে করেছেন? সরকার করেছেন না সংবাদ কর্মীরা করেছেন? তাহলে তো আমার আমার বিষয়টি হচ্ছে, সেই সংবাদ কর্মীরাই কিন্তু গতকালকে জেনারেল আজিজ সাহেবের সাথে কিন্তু ওনারা ইন্টারভিউতে লাইভ ছিলেন, সারা পৃথিবীর মানুষ কিন্তু দেখেছে। উনি কিন্তু বলছেন, উনি কিন্তু ওপেন বলছেন, এবং উনি কিন্তু ডেড ওয়াইজ বলে গিয়েছেন। আপনি ইন্টারভিউটা আপনি দিয়ে দেখেছেন। আপনি স্টেটমেন্টের মাধ্যমে বলতে চাচ্ছেন যে অভিযুক্ত করে স্যাংশন দেওয়া হয়েছে জেনারেল আজিজকে, সেগুলি অসত্য? না, আমি অসত্য বা সত্য আমি এটি বলছি না। ধরেন আমি যদি আপনাকে বলি আপনি যে সেই চ্যালেঞ্জকে কি সমর্থন করছেন? আমি আমি বলছি যে এটিকেও বিবেচনায় নেওয়া উচিত, আমি এটি বলছি যে আজিজ সাহেব যেহেতু নিজেকে ডিফেন্স করছেন, এবং উনি বলছেন, এবং উনি চ্যালেঞ্জ করছেন, এবং উনি ডেট ধরে ধরে উনি কিন্তু বলছেন যে উনি কবে নিয়োগ হয়েছেন, কবে পেয়েছেন, কোন তারিখে স্যাংশন হয়েছে, মানে কোন তারিখে ক্রয় হয়েছে, ডিসিডিপি কয় তারিখে কি করেছে, এই সকল বিষয়গুলো উনি উপস্থাপন করেছেন। তাহলে এখন আপনার বা আমার উচিত কি?
আপনার বা আমার উচিত হলো সেই তিনি তো সরকারকে দায় দিয়েছেন না, এখানে আমি একটু স্পষ্ট হতে চাই। তিনি তো সরাসরি সরকারকে দায় দিয়ে সরকারের দায় দিয়েছেন, যে তিনি বলেছেন সরকারকেও বিব্রত করে আমাকে না, যেহেতু আমি সেই সময় সরকারের দায়িত্বে ছিলাম। কিন্তু না সরকার তো বলছে এটা সরকারের দায়িত্ব নয়, এবং নো নো সেনাবাহিনীকে এটা নিয়ে কথা হবে। এবং ওবায়দুল কাদের তো বললেন যে এই বিষয় তিনি নিয়ে এই বিষয় নিয়ে না তিনি না, কথা এটি বলবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। আমি বলি, আমি পুরোটাই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হ্যাঁ। মানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দুজনেই বলেছেন যে এটি, উনি যেহেতু সেনাবাহিনীতে চাকরি করেছেন, যদি সেনাবাহিনীর ওনার দুর্নীতির কিছু বিষয় ওঠে তাহলে তো সেটি সেই প্রতিষ্ঠানের ব্যাপার দাঁড়াবে, এটা তো সরকারের না। আমি সেই জায়গাটাই বলছি না, আমি বলছি যে যদি এ ধরনের অভিযুক্ত হয়ে থাকে, আমি ধরে নিলাম যে সেনাপ্রধান বা ফখরুল সাহেবের যে বক্তব্য বা উনি আজকে যেটি বলেছেন যে এটি লজ্জাস্কর বা এটি আমাদের জন্য অপমানজনক, তাহলে তো ফখরুল সাহেবের এই দলটি করাই উচিত না। উনি যে আজকে বিএনপি করছেন, ওনার প্রতিষ্ঠাতা তো জেনারেল আজিজের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর অপরাধ করে দেশ দখল করে ক্ষমতা নিয়ে উনি দল গঠন করেছেন। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, যে রাজনৈতিক যে শিষ্টাচার, যে নিজের গায়ে যে থুতুটা পড়ে গেল, সেটি কি ফখরুল সাহেব খেয়াল করলেন? আমি তো এটাই বলছি যে রাজনীতিবিদদের খুব সচেতন ভাবে কথা বলা উচিত, রাজনীতিবিদদেরকে রাজনীতি ভাবেই সেটিকে দেখা উচিত। ফারুক হাসানও কিন্তু মুখস্থ বিদ্যার মতো উনি কিন্তু বলে গেলেন। আমি তো বলছি ফারুককে যে উনি আমাকে দেখার যে ডিজি যে কথাটি বলেছেন, যে সেনাপ্রধান যে কথাটি দুটি উনি চ্যালেঞ্জ করেছেন, সেটির একটি ডকুমেন্ট ফারুক সাহেব এই মিডিয়ার মাধ্যমে উনি বললেন যে লাইভে আমি বলছি, উনি লাইভে এসে দেখাক যে দিস ইজ দ্য ডকুমেন্টস, এই যে ওনার সিগনেচার, উনি এটি করেছেন বা ওনার ভাই করেছেন বা উনি এটাতে ছিলেন। এই দুর্নীতির স্পষ্টতা যদি একজন মানুষ তার অভিযুক্ত করে, তাহলে সেটাকেও তো আপনাকেও তো সেটাকে দিতে হবে যে এই এভিডেন্স আমরা তাকে পেয়েছি বা আমরা তার এখানে দিয়েছি। সেই জায়গাটাই আমি বলছি যে আমাদের সকলকে সচেতন হওয়া উচিত এবং রাজনীতি। সকলকে সচেতন হতে হবে। কিন্তু এখানে আমি আপনাকে যে এবং আমি আপনাকে বলি, দুটি প্রশ্ন করতে চাই। র্যাবের উপরে স্যাংশন এসছে, এটা কাকে দিবেন? র্যাবকে দিবেন? হ্যাঁ অবশ্যই প্রতিষ্ঠানকে, এটা তো সরকার না, এটা তো প্রতিষ্ঠানকে দিয়েছে। না, প্রতিষ্ঠানকে তো তারা তো স্যাংশন দিয়েছে প্রতিষ্ঠানকে, সেটা বুঝলাম। কিন্তু তারপরে কি বেনজির সাহেব যেহেতু এই প্রতিষ্ঠানগুলো সরকার দ্বারা পরিচালিত হয়, সবাই মনে করে সরকার ম্যানিপুলেট করছে, এবং বিরোধী দল মনে করছেন ফারুক হাসানরা মনে করছে ম্যানিপুলেট করছে সরকার। এবং আমি যদি ধরি যে ঠিক আছে, সেনাবাহিনী এ পর্যন্ত কখনোই সব প্রশ্নবিদ্ধ হয়নি, আমাদের বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীকে কেউই কোনো ধরনের প্রশ্ন করেনি, কিন্তু এই স্যাংশনের মাধ্যমে আপনাদের অধীনে আপনাদের সরকার চলাকালীন সময় কি তার মানে বাংলাদেশের সেনাবাহিনীও প্রশ্নবিদ্ধ হয়ে গেল কিনা? এই জায়গাটাই প্রশ্ন রাখে না, কারণ অলরেডি স্যাংশন আমাকে সাবেক প্রধান। আমি বলছি এটি স্যাংশন না, আমি বারবারই আপনাকে বলি দিস ইজ নট আ স্যাংশন। নো, এটি স্যাংশন না, ইনভানশন, ভিসা ইনভানশন। ওনার ভিসা বাতিল করে নাই, নো, ওনার ভিসা বাতিল করে নাই। আপনি দেখেন, নো ভিসা ইনভানশন, ওনার কাছে এমবার্ক দিয়েছে, ভিসা ইমবার্ক করেছে, যে উনি প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে, প্রবেশ নিষেধাজ্ঞা। এর মানে কি? ভিসা তো নো, যেমন আমি ভিসা তো ক্যান্সেলের দরকার, এটা তো সবচেয়ে বড় স্যাংশন। এবং তিনি তো পারবেন না, তার পরিবারেরও কেউ পারবে না। এবং দায়টা কে দিয়েছে? এটা তো এমন না যে আপনি এখানে যাবেন ভ্রমণ করতে পারবেন না। দায়টা কে দিয়েছে? যে সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি সেনাবাহিনীর বিভিন্ন বিষয়কে তিনি ম্যানিপুলেট করেছেন, দুর্নীতি করেছেন। এর চেয়ে বড় দায় কি? আপনি তো ওনাকে ব্যক্তিগতভাবে মনে করতে পারেন না, পুরো সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। আমি এখন একটু স্যাংশন মানে কি? স্যাংশন মানে তো নিষেধাজ্ঞা। স্যাংশন like in particular sanction, what is the distinction of the word of sanction? It is something like নিষেধাজ্ঞা. So নিষেধাজ্ঞা মানে কি? No, sanction that's mean all types of the activities in the মানে embark in these the countries. Embargo, sanction, it is all are same. Words are no, all are same না। এই জায়গায় ভাই, আচ্ছা ঠিক আছে, সে যেতে পারবে না, তার পরিবারও যেতে পারবে না ডিউ টু অ্যাক্টিভিটি ডিউরিং হিজ ওয়ার্ক পিরিয়ড। সো ওইখানে ভালো কথা। এখন আমি সাগর ভাই আপনাকে হাইপোথেটিক্যাল একটি কথা বলি। ধরেন যে আজিজ সাহেব আমেরিকা গেল না, তাতে কি হবে আজিজ সাহেবের? আমি যদি এখন এটা আপনাকে প্রশ্ন রাখি, যে আজিজ সাহেব বললো যে আমি আমেরিকা গেলাম না, ঠিক আছে, আমাকে এন্ট্রি রেস্ট্রিকশন দিয়েছে, আমি যাব না আপনার বাড়িতে, আমি যাব না। আপনি বললেন রিপন ভাই আমার বাসায় আপনি আসবেন না, আমি যাব না আপনার বাসায়। সো হোয়াট, তাতে কি? আপনি বলেন যে এটা তো ব্যক্তি। এতে আমার প্রশ্ন তো সেটা ছিল না, আমার প্রশ্ন খুব স্পেসিফিক ছিল। এই স্যাংশনটা আসার যে সাবেক সেনা প্রধানের উপরে যে স্যাংশনটা আসলো বা এমবার্গো আপনার ভাষায় যদি বলি, এর দায় কার? এই দায়টা কি সরকারের? আমি এই জন্য বলছি সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিষয় হিসেবে ধরা যাবে কিনা একজন সাবেক সেনা প্রধান? এমন না যে সে প্রধানের চাকরি শেষ করে, এমন না যে সে মিলিটারি চাকরি শেষ করে আসার পর এমন কোন অ্যাক্টিভিটি করেছে যেটার উপরে স্যাংশন দেওয়া হয়েছে, ওটা তা নয়।
the sanction has been imposed because of his during the period duty. of his doubting, right? Because of during the period while he was on duty. এখন সেই ডিউটির দায় দায়িত্ব কি শুধুমাত্র জেনারেল আজিজের হবে নাকি পুরো সেনাবাহিনীকেই এখানে পুষিয়ে দিতে হবে? ডেফিনেটলি, মানে যদি আপনি যদি প্রতিষ্ঠানকে হতো, ওনারা কিন্তু প্রতিষ্ঠানকে করে নেই, এই জায়গাটায় আমরা কিন্তু একটু গুলিয়ে ফেলছি অথবা আমরা অতিরঞ্জিত করে বলছি। আমি তো বলছি যে ব্যক্তি আজিজকে যদি এটি আমেরিকা দিয়ে থাকেন বা আমেরিকা দিয়েছেন, সেনাবাহিনীকে তো দেয় না। আমি তো আপনাকে বললাম স্পেসিফিক, আমি বলছি প্রতিষ্ঠানকে কিন্তু দেন নাই, ব্যক্তি আজিজকে দিয়েছেন। ব্যক্তি আজিজকে কেন দিয়েছেন? তারা মনে করেছেন ব্যক্তি আজিজের নামে যে এলিগেশন গুলো এসেছে বিভিন্ন মিডিয়াতে এবং যে আল জাজিরার যে রিপোর্টটির যে কথাটি বলা হয়েছে সেটির উপর বেস করে ওনারা হয়তোবা আরো কিছু ইনভেস্টিগেশন করেছে। আমি তো এটা বলছি যে উই ডোন্ট নো, বাট আমরা দেখলাম যে ব্যক্তি আজিজ এবং আজিজের ফ্যামিলিকে দিয়েছে। এটি এরকম না যে সেনাবাহিনীকে দিয়েছে। আমি সেটা, উনি তো এখন এক্সিস্টিং হয়ে গিয়েছেন, উনি কিন্তু এখন সেনাবাহিনীর সদস্য নন, উনি তো এক্স হয়ে গিয়েছেন। এখন যে বিষয়টি হয়েছে যে এইটি যেহেতু উনি কিন্তু কালকে এই কথাটি স্পষ্ট কিন্তু করেছেন, এই জায়গাটায় আমরা বলছি যে উনি কিন্তু বলেছেন যে আমি একজন সাবেক সেনাপ্রধান। তার মানে কি যে আমি কিন্তু শুধুমাত্র যে এখন একজন সাধারণ মানুষ তা কিন্তু নয়, আমার শরীরে একটি ট্যাগ আছে। সেই জায়গাটি আপনি এটা কিন্তু উনিও কিন্তু কালকে স্বীকার করেছেন যে আমি এমন কিছু বলতে পারি না বা এমন কিছু আমি করতে পারি না যেটির জন্য আমার যে সেনাপ্রধান হিসাবে, সাবেক সেনাপ্রধান হিসাবে আমাকে কোনো কিছুতে বিব্রত করে বা সরকারকে বিব্রত করে, এই কথাটি উনি বলেছেন। আমারও প্রশ্ন সেই জায়গাটায় যে ওনার নামে যে ইলিগেশন গুলো আনা হয়েছে সেই ইলিগেশন উনি চ্যালেঞ্জ করেছেন, উনি বলেছেন, ওপেন বলেছেন, উনি কিন্তু চুপচাপ থাকেন নাই, উনি কিন্তু বলেছেন যে স্পেসিফিক যে দুটো বিষয় নিয়ে ওনাকে যে এই ভিসা এম্বার্গ ওনার নামে দেওয়া হয়েছে সেটার ব্যাপারে উনি কিন্তু খোলামেলা একদম বর্ণনা দিয়েছেন। তাহলে এখন আমাদের উচিত কি? আমাদের উচিত হচ্ছে এইটাকে ক্লারিফাই করা যে আজিজ সাহেব যে চ্যালেঞ্জ গুলো করলেন এবং যে দুটি অভিযোগ, মানে আপনি মনে করছেন এটার দায় একদম কমপ্লিটলি, এটার দায় শুধুমাত্র জেনারেল আজিজের, এখানে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নাই, এটার কোনো ইম্প্যাক্ট যে আমাদের দেশের উপরে কোনো ধরনের ইম্প্যাক্ট আপনি পড়বে না বলে মনে করছেন, শুধুমাত্র এটা ইন পার্টিকুলারলি আপনি ধরে নিচ্ছেন এই কেসটা শুধুমাত্র ভার্সেস জেনারেল আজিজ অ্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র, এই তো, এর বাইরে আর কোনো ধরনের কিছু ভাবনা নেই? আমি এখানে আরেকটু বলি, ডেফিনেটলি এটি ব্যক্তি আজিজকে কেন্দ্র করে হয়েছে, কিন্তু যে কূট কৌশলটি আমেরিকা গ্রহণ করেছে, আমি এটা কূট কৌশলই বলবো, এ কারণে কারণ এখানে একটা রাজনীতি আছে। কি রাজনীতি আছে? সেই রাজনীতিটি হলো যে সরকারের সাথে আমেরিকা কিন্তু দেখেন এসে কিন্তু নির্লজ্জর মতো, আমি শব্দটি ইউজ করব, ডোনাল্ড লু কিন্তু বলে গিয়েছেন যে অতীতে আমাদের যে তিক্ততা হয়েছিল সেটিকে পাশ কাটিয়ে আমরা আগের সম্পর্ক সুন্দর করতে চাই। তার মানে কি হয়েছে যে উনি এখানেও আপনারা ভুল করছেন, এখানেও একটা ভুল করছেন, ভুল ইন্টারপ্রিটেশনটা ভুল। কারণ তিনি বলে গেছেন যে আমাদের যে তিক্ততা রয়েছে সেটাকে পাশে রেখে, রাইট, পাশে রেখে আর পাশ কাটিয়ে দুটো দুই জিনিস। পাশে রেখে মানে হলো যে তিক্ততা রয়েছে বিদ্যমান, এটাকে আমরা পাশে রাখছি, বাট স্টিল আমরা লুকিং ফরওয়ার্ড। এর মানে এই না যে আমরা পাশে রাখা মানে ভুলে যাওয়া এবং এটাকে মানে আপনারা যে ইন্টারপ্রিটেশন দিচ্ছেন যে এটাকে পাশ কাটিয়ে যাওয়া, পাশ কাটিয়ে আর পাশে রেখে দুটো দুই জিনিস। যাক, বলুন, আপনি শেষ করতে হবে এখানে। আচ্ছা, আমি শেষ করি। সেটি হচ্ছে যে এখানে আমি বলি যে ইউএস এর একটি রাজনীতি এবং কূট কৌশল, সেটি কি? যেমন আমি আপনাকে বলি যে এমন একটি শব্দ, যে শব্দটি খুব পপুলার এবং যে শব্দটি আমি যদি তকমা লাগিয়ে দেই আপনার শরীরে বা আপনাকে যদি আমি বলি যে এই কথাটি হয়েছে, তাহলে কি হবে? সবাই খুব দ্রুত হামলে পড়বে এবং সে বলবে যে হ্যাঁ, সাগর সাহেব এই কাজটি করতে পারেন বা উনি এইরকম চরিত্রের মানুষ। বিষয়টি হচ্ছে এই জায়গাটায় যেহেতু উনি সাবেক সেনাপ্রধান ছিলেন এবং আজিজ সাহেবের নামে যেহেতু একটি ডকুমেন্টারি ফিল্ম হয়েছে এবং এখানে তার নামে কিছু ইলিগেশন এসেছে, সেই জায়গাটাই সুযোগ নিয়েছে ইউএসএ সরকারকে। আমি আপনার কাছে অনেক সময় স্পেন্ড করতে হচ্ছে, তাহলে জনাব বেনজির আহমেদ এবং র্যাবের আরো অনেক অফিসারদের বিরুদ্ধে যে স্যাংশন গুলি দেওয়া হচ্ছে তাদের ব্যাপারে কোনো ফিল্ম হয়নি, মানে তাদেরকে নিয়ে সেই জায়গাটি আপনি স্বীকার করেন বা না করেন, আমি এটাকে আপনি খুব ওপেনলি বলছি যে আপনি স্বীকার করেন বা না করেন, যে অভিযুক্তের উপরে মানবাধিকার এবং
আরো আনুষঙ্গিক যে দুই তিনটি অভিযুক্তের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে, র্যাবকে যে অভিযুক্ত করা হয়েছিল বা যে কয়েকজনের বিরুদ্ধে যে অভিযুক্তটি নিয়ে আসা হয়েছিল, সেই অভিযুক্তটি কিন্তু এখনো আছে। র্যাবের ব্যাপারে কিন্তু এখনো সিদ্ধান্ত নেয় নেই, কিন্তু এই প্রেসারটিতে আপনার কিছু তো পরিবর্তন হয়েছে, সেটি তো আপনি অস্বীকার করতে পারবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু হয়েছে বেনজির সাহেব কিন্তু এরপরেও কিন্তু উনি আমেরিকায় গিয়ে ঘুরে এসেছেন। আমি এই জন্যই বলছি যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। প্রথম কথা হলো এটি, প্রত্যেকেই তার স্বার্থের জন্য কাজ করে। ইউএসএ তার স্বার্থের জন্য এখানে কাজ করছে, এবং এই কেনাকাটা নিয়ে ইউএসএ এর তার সাথে মানে আপনি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র আর জেনারেল আজিজ বিষয়টি তা নয়, এর পেছনে আর অন্য অনেক কারণ আছে বলে আপনি শেষ পর্যন্ত এটা বলতে চান। কেনাকাটার বিষয়টি আছে, কারণ আপনি জানেন তার মানে এখানে সরকারকে টার্গেট করেছে কোনো একভাবে, বা সরকারকে আপনার মনে করছেন সরকারের একটা সম্পৃক্ততা এখানে রয়েছে। তা আপনি তো শুরু থেকে বলে যাচ্ছেন সরকারের কোনো দায় নাই, সরকারের কোনো সরকারের সেখানে তো আমার কনফিউশন। কোন জায়গাটা আপনি বলছেন? ন, সরকার যেহেতু প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে, এখন আমি তো সেটাই বলছি, সেখানে কি সরকারকে মুক্ত করবার কোনো সুযোগ রয়েছে কিনা, সরকারকে বাইরে রাখার সুযোগ রয়েছে? ডিপি ডিজি এটি পারচেজ করে। এবং আমি আপনাকে বলে রাখি যে আপনি তো জানেন যে পৃথিবীর সর্ববৃহৎ অস্ত্র রপ্তানিকারী দেশ হচ্ছে হলো ইউএসএ, এবং আমাদের কিছু ক্রয় হয়েছে, এটা যে হয়নি তা কিন্তু না। আজিজ সাহেব কিন্তু বলেছেন। এবং এই যে ওয়্যার, যে আমরা স্পাই ওয়্যার যে নেওয়া হয়েছে সেনাবাহিনীর জন্য বা জাতিসংঘের জন্য আমাদের কিছু ইকুইপমেন্ট কেনা হয়েছে, সেটি ফিনল্যান্ড থেকে নেওয়া হয়েছে, কিন্তু এটি প্রোডাক্ট উৎপাদনকারী দেশ ছিল ইসরায়েল। আচ্ছা, আপনি মনে করছেন যে কেন বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আমেরিকা থেকে কারণে এরকম একটা ব্যবসায়িক উদ্দেশ্য থাকে? আমার কাছে এটি আমার ব্যক্তিগত মত। আচ্ছা আচ্ছা, আপনার ব্যবসায়িক আমার রাজনৈতিক ইস্যুটা হচ্ছে এই জায়গাটায়। আচ্ছা, তার মানে করাপশনসের যে অভিযোগগুলো আনা হচ্ছে এগুলির সাথে এগুলি আপনি সেটা তো আমি বলছি, সেটা তো ব্যক্তি আজিজ সাহেব অলরেডি এক্সপ্লেনেশন দিয়েছেন, উনি কিন্তু বলেছেন। তাহলে এখন এটি তো আমাদের দায় যে ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমরা দেই, মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদেরকে উপস্থাপন করতে হবে। ধন্যবাদ আপনাকে।